ইমানদার যদি নিজেকে দাবি করতে হয় তার লজ্জা শরম থাকতে হবে। আমাদের মাঝে শান্তি বিরাজ করছে, আমরা শান্তিতে আছি, এই শান্তিকে তারা কেড়ে নিতে চায়। কে বলেন আপনি কি চান আপনার মেয়ে আপনাকে বলুক বাবা আমার মাসিক হয়েছে, স্যানিটারি ন্যাপকিন নিয়ে আসো? একটা পশুর চরিত্র যেমন হয়, একটা মানুষের মধ্যে যদি লজ্জাশীলতা আর শালীনতা না থাকে তার থেকে আরও খারাপ হয়ে যায়। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানের একটি অংশ হিসাবে যেটাকে ঘোষণা দিয়েছেন সেটা হলো শালীনতা, হায়া। এই হায়াকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলেছেন আল হায়া ও শুবাতু মিনাল ঈমান, ঈমানের একটা অংশ। সুতরাং ঈমানদার যদি নিজেকে দাবি করতে হয় তার লজ্জা শরম থাকতে হবে, তাকে হায়া থাকতে হবে। ইসলামের সৌন্দর্যই হলো, মোমেনের সৌন্দর্য হলো লজ্জা শরম থাকা, শালীনতা থাকা। এটা হলো মডেস্টি, শালীনতা থাকা, হায়া থাকা, পলাইটনেস থাকা। এটা হলো মোমেনের গুণ। মোমেনকে দেখলে যে গুণটা সর্বপ্রথম প্রকাশ পাবে সেটা হলো তার মধ্যে কি থাকবে? হায়া থাকবে। বর্তমান সমাজে মুসলমানদের ভিতরে যে হায়া শরম আছে, লজ্জা শরম আছে, যে শালীনতা আছে, যতটুকুই আছে, এটা মানার কারণে, এটা থাকার কারণে সামাজিক যে একটা বন্ধন আমাদের মাঝে আছে, পারিবারিক বন্ধন যে আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা এখনও বহাল আছে। এই লজ্জা শরম থাকার কারণে আমরা এখন পিতামাতাকে মানি, স্ত্রীর প্রতি আমাদের আন্তরিকতা আছে, সন্তানের প্রতি আমাদের দৃষ্টি আছে, সন্তান বাবার প্রতি শ্রদ্ধাবোধ, মার প্রতি শ্রদ্ধাবোধ আছে। এই হায়াকে, এই লজ্জাশীলতাকে, এই শালীনতাকে মুসলমানদের থেকে কেড়ে নেওয়ার জন্য, মুসলমানদের মাঝে এই শান্তি দূর করার জন্য, শান্তিকে উঠিয়ে নেওয়ার জন্য, গোটা পৃথিবীর অশান্তিতে যারা ভুগছে, গোটা পৃথিবীতে যারা শান্তিহীনভাবে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রীয়ভাবে আছে, তারা উঠে পড়ে লেগেছে। যেখানেই মুসলমানদের মধ্যে লজ্জা শরম আছে সেখানে কিভাবে অশ্লীলতা, সেখানে কিভাবে নির্লজ্জতা সৃষ্টি করা যায়, তার জন্য গোটা পৃথিবীর অশ্লীল কাজগুলিকে আমাদের সমাজে চালিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে প্রজেক্ট করতেছে, বিভিন্নভাবে এনজিও করছে, বিভিন্নভাবে অর্থলগ্নি দিচ্ছে। অর্থ দিয়ে তারা পৃথিবীর মুসলমানদের শান্তি কেড়ে নিতে চায়। আমাদের মাঝে শান্তি বিরাজ করছে, আমরা শান্তিতে আছি, এই শান্তিকে তারা কেড়ে নিতে চায়। এই শান্তি যেদিন আমাদের থেকে উঠে যাবে, এই শান্তি আমরা যেদিন আমাদের মুসলমান হিসাবে ইসলামের শান্তিটাকে আমরা যখন হারিয়ে ফেলব, লজ্জাশীলতা যখন আমাদের থেকে উঠে যাবে, আল্লাহর কসম, তখন আমার দেশের মুসলমানরা মানুষের পরিচয় দিতে পারবে না, পশুর থেকে আরও খারাপ হয়ে যাবে। একটা পশুর চরিত্র যেমন হয়, একটা মানুষের মধ্যে যদি লজ্জাশীলতা আর শালীনতা না থাকে তার থেকে আরও খারাপ হয়ে যায়। প্রচেষ্টা চলছে, আজকে আপনাদের কাছে কিছু প্রমাণ দেব। আজকে আমাদের সমাজের মধ্যে সেই পাশ্চাত্য পশ্চিমা দেশের সে চিন্তাধারা, তাদের পারিবারিক অবস্থাকে আমাদের মধ্যে সৃষ্টি করার জন্যে তারা কিভাবে চেষ্টা চালাচ্ছে। ও মুসলমান, আপনি যদি আপনার জমিনটাকে সুন্দর রাখতে চান, আপনি কিন্তু প্রথম জমিনের আগাছাগুলি বাছবেন, আগাছাগুলি দেখবেন, ঠিক না? নাকি আগে ধান গাছ দেখেন? আগে কি দেখেন? আগাছা। ওই আগাছাগুলি উঠাতে পারলেই দেখা যাবে জমিনের ফসল যাই থাকে ঠিক থাকবে, কম থাকুক আর বেশি থাকুক। সুতরাং আগাছাগুলি জানতে হবে আমাদের। আজকে আমাদের সমাজের মধ্যে সে পাশ্চাত্যের, পশ্চিমাদের আগাছাগুলি এখন সৃষ্টি হচ্ছে।
আমি গত কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম, আবার আরেকটা প্রমাণ দেই। গত কয়েকদিন আগে খুলনায় একটা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেখানে 3টা যুবক ছেলে স্কুলের মেয়েদেরকে শালীনতা শিক্ষা দিবে, সচেতনতা শিক্ষা দিবে। শালীনতা নয়, সচেতন করবে, সচেতন। কিভাবে করবে দেখুন। সেই 3টা ছেলের নাম হলো, একটা ছেলের নাম হলো জীবন ঘোষ, তার সহযোগী ছেলেটার নাম হলো শুভ পাল ও জীবনী রায়। সবাই আমাদের চরিত্রের, নাকি মুসলমানদের চরিত্রের। আমাদের মুসলমান মেয়েদেরকে এরা সচেতন করছে। এদের যে প্রজেক্টটা ছিল, কর্মশালাটা ছিল, কর্মশালার নাম হলো উই ফর অ্যাডলেসেন্ট, অর্থাৎ যারা কিশোর তাদের জন্য আমরা কিছু করতে চাই। যারা কিশোর, কিশোর মানে কি? আপনার বাচ্চার, আপনার সন্তানের বয়স 12 থেকে 15 পর্যন্ত, 15 বা 16, 17 পর্যন্ত, এই ধরনের বাচ্চাদেরকে তারা সচেতন করতে চায়। স্কুলটা কিন্তু মেয়েদের স্কুল। ওই স্কুলের মধ্যে যারা পড়ে সবগুলি এরা মুসলমান দেশের মেয়ে, আপনার আমার সন্তান। ওদেরকে শিক্ষা দিচ্ছে, এই 3টা হিন্দু ছেলে শিক্ষা দিচ্ছে। স্লোগানটা কি? তাদের শিক্ষার কথাটা কি ছিল? মেয়েদেরকে বলতেছে, ছোটো ছোটো মেয়েদেরকে বলতেছে যে তোমাদের যখন মাসিক হবে তখন এই মাসিকের কথা তোমার ভাইকে বলবা। তোমার যখন মাসিক হয়, মাসিকের কথা তোমার বাবাকে বলবা। তোমার মাসিকের সময় যখন তোমার স্যানিটারি নেপকিন কিনা লাগে, এই নেপকিন তুমি দোকান থেকে কিনবা, লুকিয়ে নয়। তোমার স্কুলের ব্যাগ তুমি যেমন দেখিয়ে দেখিয়ে চলো, স্কুলের ব্যাগটা যখন সবাই দেখে তোমার যেমন লজ্জা লাগে না, তুমি স্যানিটারি ন্যাপকিন কিনবা, তুমি রাস্তায় হাঁটবা, মানুষকে দেখিয়ে দেখিয়ে এটা কিনবা, তোমার ভিতরে যেন লজ্জা না থাকে। তোমার ভাইয়াকে গিয়ে বলো, ভাইয়া আমার তো ন্যাপকিন শেষ হয়ে গেছে, তুমি যদি 1 প্যাকেট এনে দিতা, তোমার ভাইয়া কি লজ্জা পাবে? পাবে না তো, বরং সে খুশি হবে না? আচ্ছা, তাহলে আমরা কি কে কে বাসায় গিয়ে বলতে পারবো ভাইয়া আব্বুকে যে আমাকে একটা ইয়ে করে দাও, প্যাডের বক্স এনে দাও? হাত তুলো, কে কে পারবা? জোরে বলো, আমি পারবো, জোরে। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা কি ওই যে একদম লাগেজের মধ্যে ভরা যায় না, কাগজ দিয়ে পেঁচায়, কাপড় দিয়ে পেঁচায়, তারপর পারলে বস্তার ভিতরে ঢুকা যায়, তাই না? তো এটা কি ঠিক বলো তো? এটা কি লজ্জার কোনো ব্যাপার? তো আমাদের কি উচিত? দোকানদারকে বলা, ভাই এইভাবে দিয়ে দেন, আপনি ডাইরেক্ট দেন, আমরা নিয়ে যাচ্ছি, তাই না? তো এর পরের দিন কি আমরা এইভাবে করতে পারবো? এতে কি হবে বলো তো? এতে তোমার আশেপাশে যারা এই ব্যাপারটা লজ্জা পায়, তারা আর লজ্জা পাবে না। তাদের লজ্জাটা 1 দিন 2 দিন 3 দিনের বেলায় কেটে যাবে। কিন্তু তো আমরা কি এই কাজটা করবো? লজ্জাটা কি কাটাই দিতে পারবো? তো তোমরা কথা দিলা তো? জোরে নাউজুবিল্লাহ বললেন না। এটা কি আমাদের মুসলমানদের পরিচয়? এটা কি আমার মুসলমানের সন্তানের পরিচয়? এটা কি আপনার মেয়ের পরিচয়? এটা আমার মেয়ের পরিচয় নয়। এটা কোনো মুসলমান মেয়ের পরিচয় হতে পারে না। কারণ মুসলমান মেয়ের পরিচয় কি হবে? মুসলমান মেয়ে কিভাবে আচরণ করবে তার বাবার সাথে, তার মার সাথে, তার পিতার সাথে, তার ভাইয়ের সাথে, পরিবার পরিজনের সাথে, সেটা দেখিয়ে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি জীবন ঘোষ, তোমার চরিত্র কেমন? তোমার মাঝে কি আছে? তোমার ধর্মের মাঝে শালীনতা আছে, ওই শালীনতাগুলি কথা বলো। তোমার অশালীন কথাগুলি, অশালীন আচরণগুলি তুমি আমার মেয়েদেরকে শিখাবা, আমার বাচ্চাগুলিকে শিখাবা। এটা কিন্তু আমরা বরদাস্ত করব না। কি বলেন? আপনি কি চান আপনার মেয়ে আপনাকে বলুক, বাবা আমার মাসিক হয়েছে, স্যানিটারি ন্যাপকিন নিয়ে আসো? নাউজুবিল্লাহ। আপনার মেয়েকে এত অসভ্য আপনি দেখতে চান? আজকে তারা বানাতে চায়। কেন চায়? তারা দেখেছে মা বাবার সম্পর্ক, সন্তান আর বাবার সম্পর্ক গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে যা আছে এখন ইউরোপ আমেরিকা এখন নাই।
বাবাকে এতটুকু পর্যায়ে রেখেছে, বাবা যদি ঘরে থাকে তাহলে মেয়ে নিজেকে মেয়ে অসতর্কতার মধ্যে থাকে। কারণ কোন সময় বাবা তার উপর আক্রমণ করে, মেয়ে ভয়ে থাকে, মেয়ের মা ভয়ে থাকে। বাবাকে পর্যন্ত ওই সমাজ মেনে নেয় না, বাবাকে মনে করে কখন জানে মেয়ের উপর আক্রমণ করে, তার চরিত্র হনন করে। ওই সমাজে চিন্তা করতে পারে, কিন্তু আমাদের সমাজে আমরা চিন্তা করতে পারি না। এখন তারা চাচ্ছে এরা কর্মশালা নিয়ে আপনার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে ঢুকতে চায়, এরা ঢুকবে। এরা খুলনার স্কুলে ঢুকবে না, এরা কুমিল্লার, কসবার, ব্রাহ্মণবাড়িয়ার স্কুলে পর্যন্ত যাবে। আপনার মেয়েকে শিখাবে কিভাবে চরিত্রহীনতা সৃষ্টি করা যায়। কয়েকদিন পরে আপনার মেয়েকে বলবে, শিক্ষা দিবে যে তোমাকে বাঁচতে হলে জানতে হবে। তারা আবার আপনার মেয়েকে শিক্ষা দিবে, তোমাকে যদি বাঁচতে হয় তাহলে জানতে হবে। কি জানতে হবে? যে পৃথিবীতে একটা চরম রোগ আছে, একটা বিপদের রোগ আছে, এটা হলে আর বাঁচে না। এটার নাম হলো এইডস। এটার নাম কি? এইডস। যদি এইডস রোগ হয় তাহলে বাঁচে না। আর এইডস রোগ হওয়ার পিছনে সর্বপ্রথম কারণটা হলো অবাধ যৌনাচার। তোমাকে জানতে হবে, তুমি যখন যৌনাচার করো, অবাধ যৌনাচার করো, অর্থাৎ তোমার বৈধ যৌন তোমার চাহিদা না মিটিয়ে তুমি যখন অবৈধভাবে কারোর সাথে যৌনাচার করতে চাও, তোমাকে জানতে হবে, বাঁচতে হবে। আর বাঁচার জন্য কি করতে হবে? তোমাকে জানতে হবে বাঁচার জন্য কি পদক্ষেপ নেওয়া যায়, কি ব্যবহার করা যায়। কয়েকদিন পরে আপনার মেয়ে যখন কিশোরী স্কুলগুলিতে আপনাকে শিখাবে, আপনার মেয়েকে শিখাবে কিভাবে কন্ডম ব্যবহার করতে হয়। নাউজুবিল্লাহ বলেন। আরম্ভ হয়ে গেছে। ও মুসলমান, এদিকে আপনি নামাজ পড়েন, এদিকে আপনি হজ করতে যান, আর আপনার মেয়ে আরেকদিকে আরেক ছেলে নিয়ে ঘুরে। এই নামাজ আর এই হজে আপনাকে জান্নাতে নিবে না। কথা ঠিক আছে কি না? আপনাকে কি করতে হবে? এই সমাজটাকে একটা বন্ধনে আনতে হবে। এই বন্ধনের নাম হলো আল্লাহর বন্ধন। এই বন্ধনের নামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন। এই বিধানে আনতে হবে। সুতরাং আজকে আরম্ভ হয়ে গেছে সমাজে। আমাদের স্কুলগুলি টার্গেট করছে, যখন দেখলো আপনাদের বাড়িতে গিয়ে কাজ হবে না, বাড়িতে গিয়ে কথা বললে কেউ না কেউ কথা বলবে, তখন কুমুলমতি মেয়েদেরকে, কুমুলমতি ছেলেদেরকে হাতে নিয়েছে তারা। কোনো সময় খাওয়া দেয়, কোনো সময় এমন কিছু কথা বলে, ছোটো বাচ্চাদের কাছে যৌন সুশ্রুরিমূলক কথা বললে তাদের কাছে শুনতে ভালো লাগে, মাঝে মাঝে লজ্জা লাগে, কিন্তু একসময় কিন্তু আর লজ্জা থাকে না। কথা ঠিক না? একসময় শুনতে আর লজ্জা থাকে না। আমি এই ছেলের জীবন ঘোষের অনুষ্ঠানটাকে আমি ভিডিওতে দেখেছি। সে যখন প্রথম দিক থেকে কথা বলে, মেয়েগুলি কথা বলে না, শুধু শুনতে ছিল, লজ্জায় জোরুসুরু হয়ে গেছে। কিন্তু জীবন ঘোষের কথার কারণে বিভিন্নভাবে কথার পর্যায়ে তাদেরকে বাধ্য করেছে কিছু কথা বলতে। ওরা উজ্জীবিত হয়ে গেছে কথাতে। ওদের মধ্যে লজ্জাহীনতা হারিয়ে ফেলেছে, ওদের মধ্যে আর লজ্জাশীলতা হারিয়ে ফেলেছে, লজ্জাহীনতা চলে আসছে। শেষের দিকে তাদেরকে ওই জীবন ঘোষ যা বলে তাই কথা বলে তারা। তো আমরা কি এই কাজটা করব? লজ্জাটা কি কাটাই দিতে পারবো? তো তোমরা কথা দিলা তো জোরে? প্রথম দিকে বলে নাই। তার মানে কি, একটা মানুষকে মোটিভেট করার জন্য, তার মনটাকে ঘোরানোর জন্য যত ধরনের টেকনিক আছে তারা সেই টেকনিক প্রয়োগ করছে। এক সময় না এক সময় আপনার মেয়ে, আপনার ছেলে এমনভাবে লজ্জাহীনতার সাথে চলবে, তখন আপনি চিন্তা করবেন, আহারে কোন সমাজে আসলাম রে, আহারে কোন সমাজে বাস করি রে, পুলা বলেন আর লজ্জা শরম নাই রে। কি বলবেন না? সুতরাং আজকে আমাদেরকে সচেতন হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, বাবার শিক্ষা দিয়ে গেছেন, আমাদের পর্দার বিধান আছে। আমাদের পর্দার জন্য, পর্দা মানে কি চোখের পর্দা, শুধু তাই নয়, আপনার মুখেরও পর্দা আছে। আপনার চোখের পর্দা আছে, মুখের পর্দা আছে, হাতের পর্দা আছে, আপনার চিন্তার পর্দা আছে। আপনার পর্দার আপনার জন্য অবস্থা আছে, কোন অবস্থা আপনি কতটুকু পর্দা করবেন। বাবার কাছে সন্তানের পর্দা নাই,
পর্দা নাই, ভাইয়ের কাছে পর্দা নাই, বোনের কাছে পর্দা নাই, মেয়ের কাছে বাবার পর্দা নাই। এটার একটা পর্যায়ে আবার যখন আপনার স্বামী স্ত্রী যখন হবে তখন একটা পর্যায়ে হবে। আবার যখন 14 শ্রেণীর মানুষ ব্যতীত অন্য কারোর সাথে যখন আবার এক হবেন তখন আবার পর্দা হবে আরেক ধরনের। পর্দার এক এক স্তর আছে। বাবার কাছে পর্যন্ত মেয়ের পর্দা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মেয়েগুলি সম্পর্কে বলছেন, তোমার মেয়ে যখন বালেগা হয়ে যায়, অর্থাৎ তাদের পিরিয়ড আরম্ভ হয়ে যায়, তখন তারা যেন তাদের শরীরকে ঢেকে নেয়। তারা যখন তাদের তাদেরকে চলাফেরার জন্য দেহকে যখন ডেকে নেয়, আপনার মেয়ে যখন আপনার কাছে আসবে তখন আপনার মেয়েকে কিন্তু এতটুকু আপনি আনতে পারবেন, 14 জনের সামনে যেতে পারবে না এক পদ্ধতিতে। আর আপনার কাছে যখন আসবে তখন আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। মেয়ে কিন্তু হাত কাটা অথবা শর্ট কোনো জামা পরে ভাইয়ের সামনে যেতে পারবে না, বাবার সামনে যেতে পারবে না, শুধু স্বামীর সামনে যেতে পারবে। এখানে পর্দার একটা মান। সুতরাং বাবার সামনেও সন্তানের পর্দা আছে। এই পর্দা মেনেই বাবার সামনে আসতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? আপনার মেয়ে বড় হওয়ার পর আপনার মেয়ের সাথে কি আপনি ঘুমাতে পারবেন? কেন পারবেন না? এটা ইসলাম পর্দার বিধান দিয়ে দিয়েছে। এই ঘুমানোটা করতে পারবে সে তার স্বামীর সাথে, একসাথে ঘুমাতে পারবে। কিন্তু বাবা মেয়ে হওয়ার পরও একটা বয়সে মেয়ে আর বাবার সাথে ঘুমাতে পারবে না। এটাই ইসলামের বিধান। কারণ পাশ্চাত্য এই কাজটা করতে করতে বর্তমান পাশ্চাত্যের মধ্যে বাবার মেয়ের মধ্যে কোনো পার্থক্য এখন তারা রাখে নাই। এখন তারা নতুন একটা সিস্টেম চালু করেছে, ইনসেস্ট এটাকে বলা হয়। এটা বর্তমানে ফ্রান্স, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, নিউ জার্সি, এরপরে স্পেন, এভাবে বিভিন্ন দেশে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। অর্থাৎ এক পরিবারে বাস করে, খোলামেলা পরিবেশ, মেয়েরও গায়ে কাপড় কম, বাবারও অবস্থা ভালো না, মদ খেয়ে পড়ে থাকে, বিভিন্নভাবে কোনো ধর্মীয় কোনো অনুভূতি নাই, এক জায়গায় থাকে। তখন এক জায়গায় থাকতে গিয়ে মেয়ে, বাবা, ভাই, বোন কিছু খারাপই হয়ে যায়। সুতরাং কি করা যায়? এই দেশগুলির অনেক স্থানের মধ্যে ভাই, বোন, বাবা, মেয়ে যৌন চাহিদা মেটানোর জন্য তারা এটাকে জায়েজ করে দিছে, এটাকে তারা অনুমতি দিয়েছে। কারণ তাদের মধ্যে পর্দার বিধান হয় নাই, তাদের মধ্যে পর্দার বিধান তারা পালন করে নাই। কিন্তু মুসলমানরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা আমাদের সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, একটা সম্মানবোধের অবস্থা আছে, একটা শালীনতার বোধের মধ্যে আছি। কারণ এখনও মেয়ে বাবার কাছে কোনো জিনিস চাইতে লজ্জা করে, মার কাছে চায়। কথা ঠিক আছে কিনা বলেন? মেয়ে বড় হয়েছে, বাবা তার দিকে তাকায় না, ওইভাবে তাকায় না আগে ছোটকালে যেভাবে তাকাতো। কারণ বাবা চিন্তা করে আমার মেয়ে বড় হয়ে গেছে, এই শালীনতা শিক্ষা দিয়েছে আমার ইসলাম, আমার রাসূল শিক্ষা দিয়েছেন। কথা ঠিক আছে কিনা বলেন? এখন আমার মেয়েকে যদি স্কুলে শিক্ষা দেওয়া হয় যে তোমার পিরিয়ড হওয়ার পর তোমার মার কাছে নয়, তোমার বাবার কাছে, তোমার ভাইয়ের কাছে আগে আগে বলবা, বলেন তো এটা আমরা মানতে পারি কিনা? বলেন, আপনি মানবেন আপনার মেয়ের জন্য? আমরা মানতে পারি না, আমরা মানতে পারি না। তার পিছনে কারণ হলো তাদের একটা স্লোগান হলো বাঁচতে হলে জানতে হবে। কি বলেন? বাঁচতে হলে জানতে হবে, তুমি বাঁচতে হবে, না হলে এইডস ধরবে তোমাকে। আমি একটা ডাটা দেই। এই স্লোগানটা সৃষ্টি করেছে পাশ্চাত্য, পশ্চিমা দেশরা বানিয়েছে যে বাঁচতে হলে জানতে হবে। জানতে হবে কি? তোমাকে একটা পদ্ধতির মাধ্যমে তুমি যৌনাচার করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, কুকুর শিকালের মতো। কিন্তু তোমাকে একটা, যেন তুমি বিপদে না পড়ো, তোমাকে এইডস রোগ না ধরে, একজনটা সিস্টেমে যেতে হবে। এটা তোমাকে জানতে হবে, এটা তোমাকে জানতে হবে। এবার আসি যে পৃথিবীর 100টা দেশ আমি নেটে সার্চ করেছি, নেটে সার্চ করে দেখেছি যে দেশগুলি আমাদেরকে শিখাতে চায় আমাদের মতো, যারা আমরা জানি না, আমাদের বাংলাদেশের মানুষ জানে না বাঁচতে হলে জানতে হবে, কি করতে হবে এটা জানে না, তাদেরকে জানাতে হবে। আর তারা যা কিন্তু জানে,
পাশ্চাত্যের সেই দেশগুলির মানুষগুলি, ছোটো ছোটো বাচ্চারাও জানে যে বাঁচতে হলে কিভাবে কি ব্যবহার করতে হবে। তাদের অবস্থা দেখেন, তারা জানার পর পৃথিবীর 100টা দেশ আমি সার্চ করে দেখেছি, পৃথিবীর উন্নত দেশের মধ্যে এইডস রোগী সবচেয়ে বেশি, তারা জানে বেশি। আর আমরা জানি না, আমাদের রোগ কম। আমরা জানি, আমরা যখন জানা আরম্ভ করলাম তখন আমাদের মধ্যে এই এইডস রোগ বাড়া আরম্ভ হয়ে গেছে। আমরা জানতাম না, আমাদের মধ্যে এইডস রোগ ঢুকে নাই, আর তারা জানে তাদের মধ্যে এইডস রোগ বেড়ে গেছে। আচ্ছা বলেন তো দি, এই জানার মধ্যে বরকত আছে? বলেন, এই জানাতে বরকত আছে নাকি বিপদ আছে? এই জানাতে বিপদ। কারণ তারা জানার পরও ধরে রাখতে পারে নাই। পৃথিবীর আমি কয়েকটা দেশের নাম বলি, দেখুন পৃথিবীর সবচাইতে বেশি এইডস রোগী হলো সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে প্রায় 71 লক্ষ, এটা 2 বছর আগের ডাটা। এই কয়েক বছরে আরও 2-3, হয়তো 3-4-5 লাখ বেড়ে গেছে। সাউথ আফ্রিকাতে 71 লক্ষ মানুষ এইডস রোগে ভুগতেছে। ইন্ডিয়াতে 21 লক্ষ, ফ্রান্সে 1,80,000 2 বছর আগে, স্পেনে 1,40,000, ইটালিতে 1,30,000, অস্ট্রেলিয়াতে 25,000। আমার বাংলাদেশের মানুষ জানে না, গত 2 বছরে এই এইডস রোগের রুগী পাওয়া গেছে, এর মধ্যে অধিকাংশ হলো বিদেশ থেকে আসা, বিদেশ থেকে চলে আসছে। এমন রোগ সব মিলে পাওয়া গেছে মাত্র 14,000। কত হাজার? 2 বছর আগে এটা ছিল 9,000, 2 বছর আগে ছিল 9,000, এখন এটা দাঁড়িয়েছে 14,000। এই 14,000-এর মধ্যে কিন্তু সব বাংলাদেশের থেকে জন্ম না, এরা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে চলে আসছে এইডস নিয়ে। সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই, তারা বলে বাঁচতে হলে জানতে হবে, তাদের মধ্যে মরার হার বেশি নাকি আমাদের মধ্যে মরার হার বেশি? হ্যাঁ, আমরা জানি না, আমাদের মধ্যে এইডস রোগ কম। তারা বলে আপনারা জানতে হবে, যখনই আমাদেরকে জানাইলো তখনই আমাদের এইডস রোগ বেড়ে গেল। সুতরাং এই জানানোতে বরকত নাই, জানতে হলে আল্লাহর কথা জানতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? ওই পাশ্চাত্যের কথা দিয়ে জীবন বাঁচানো যাবে না, আমার আল্লাহর কথাই মানতে হবে। আমার আল্লাহর কথা হলো বাঁচতে হলে জানতে হবে, আর জানার জন্য তোমার প্রথম ধাপ হলো যে লা তাকরাবু জিনা, জিনা করো না আল্লাহ বলে নাই, জিনার কাছেও যেও না। জিনা হয় এমন কাজ, প্রাইমারি স্টেজের কাজগুলি, জিনা হওয়ার জন্য প্রাথমিক যে স্টেজগুলি আছে ওটার কাছেও যেও না। আল্লাহ বলে না জিনা করো না, আল্লাহ বলেছে কি জিনা হয় এমন পরিবেশ তোমার ঘরের বাইরে কোনো জায়গায় করতে পারবা না। এই বিধান যদি চলে, বলেন তো দেখি এইডস আর হবে? আল্লাহ বলে নাই জিনা করো না, আল্লাহ জিনা করার আগেই তার আগের ধাপগুলি বলেছেন এগুলি বন্ধ করে দাও, এগুলি বন্ধ করো। যদি এগুলি বন্ধ করো তাহলে জিনা তোমার পরিবারে হবে না। কিন্তু মনে রাখবেন, যেভাবে আমাদের স্কুল কলেজগুলিকে টার্গেট নিয়ে নিয়ে আমাদের সন্তানগুলিকে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন ধরনের তাদের চিন্তাধারা ঢুকিয়ে দিচ্ছে, এই চিন্তাধারা যদি চলতে চায় তাহলে আল্লাহ রাসূলও থাকবে না, ইসলামও থাকবে না। তখন তাদের কাছে পাশ্চাত্যের সেই বাঁচতে হলে জানতে হবে এই স্লোগানটাই তখন ভালো লাগবে। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই না, আমরা বাঁচতে চাই। আমরা যদি বাঁচতেই হয় তাহলে আমাদের সেই নীতিতে একটা কথাই ঘোষণা দিতে হবে, আমরা যদি বাঁচতে চাই আল্লাহর নীতিতে বাঁচব। ঠিক না? আমরা কার নীতিতে বাঁচতে চাই? আল্লাহর নীতি। আল্লাহর নীতি মেনে যারা বাঁচতে চায়, আল্লাহ বলেন শান্তি দিয়ে আমি তোর বাড়িঘর ভরে দেব। আর অন্যের নীতি নিবি, এইডস রোগ তোর ঘরে ঢুকাই দেব, তোর ঘরের মধ্যে এইডস রোগ ঢুকাই দেব। বাঁচা তো দূরের কথা, তোর জীবনকে আমি দুর্বিষহ করে দেব। কারণ যেখানে আমার নীতি নাই সেখানে শান্তি হতে পারে না। সুতরাং আমি আপনাদের কাছে এই ডাটা দিলাম, আমাদেরকে বাঁচতে হলে জানতে হবে। আমরা কার কথা জানবো বলেন? জোরে বলেন, কার কথা?